এই যে মাস্টার কি কি ক্লিন আপ করবেন এখন আপনি? ক্যারাভ্যান ক্লিন আপ চলছে আমাদের। আমরা এটা হচ্ছে ফাইনাল ডে ফ্রি। এই ক্যারাভ্যানে থাকতে এখন সবকিছু নিয়ে যাচ্ছি বিকজ কালকে সকাল ভোরে আমরা উঠে আমরা ফেরিতে যাব এই জন্য এখন সব ক্লিন আপ করে রেখে যাব আমরা। ওর হচ্ছে কালকে ফেরি আমরা যেতে আর আমরা হচ্ছে অনেক ক্লিন আপ করতে হবে, তখন আমরা হচ্ছে টাইমে যাব না বিকজ অনেক ক্লিন আপ আমাদের। হ্যাঁ, সো নাইস এন্ড টাইডি করে রেখে যাব। সো সবাই মিলে এখন কাজ করতে হবে, চলো। লেটস গো টু ওয়ার্ক। ওকে, তোমার রুম তুমি ক্লিন করবা, ওকে বাবা? আমি আমার রুম ক্লিন করতে চাই। ওকে, আর একটু ব্রেক নিচ্ছ? আচ্ছা ঠিক আছে, নামো। এই যে কি আপনার কি হয়েছে? এই যে কি সে কি ক্লিন করতেছে কিছু নাকি ঝামেলা করতেছে খালি? হ্যাঁ, ক্লিন করতেছে খালি, একটু ব্রেক নিচ্ছে। তাই? গুড মর্নিং, আই লাভ হোয়াইটস। আসসালামু আলাইকুম সিয়ারা বুড়ি। হ্যাঁ, সিয়ারা সারা রাত কাজ করেছে, সারা রাত সব কিছু গোছকাজ করে ঘুমোতেই লেট হয়েছে, এই জন্য সকালবেলা ঘুম ভাঙে না। এখন অনেক সকালবেলা, ভোর 5:30টার দিকে আমরা ঘুম থেকে উঠছি। এখন অলমোস্ট 6টা বাজে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু ন্যাপিটা চেঞ্জ করে এখন হাসি দিচ্ছি আমরা, তাই না মাম্মা? তিনো মাম্মা একটুখানি ফিদারও খেয়েছি এর মধ্যে, ব্রেকফাস্টও হয়ে গেছে। চলো এবার চলো বাসায় যাই, বাসায় যাই, বাসায়। হ্যাঁ চলেন বাসায় যাই, হ্যাঁ একটু দেখি হাসিটা, একটু দেখি হাসিটা, একটু দেখি। হি হাসেন আচ্ছা চলেন উঠেন, ঘরে লাইট দেওয়া যাবে না। হ্যাঁ সব কিছু টার্ন অফ করে তারপর যেতে হবে। চলেন অনেক কাজ আপনার, উঠেন। আছেন আম্মা, কাম দেখি তো একা পারেন নাকি, আসেন একটা উল্টানি দিয়ে দেন। আর মোরা ছাড়েন এখন, আর মোরা ছাড়েন এই তো উঠে পড়েন, আছেন। এই যে ভোরবেলা করে আমরা রেডি হয়ে পড়ছি, সব কিছু গোছগাছ নিট অ্যান্ড ক্লিন করা রেডি। এখন আমাদের আই লাভ হোয়াইটস থেকে পোর্টসমাউথ যাওয়ার পালা, অ্যান্ড দেন পোর্টসমাউথ থেকে আমাদের বাসা লুটনে, নাকি বাবা? হ্যাঁ, ইংল্যান্ডের এক মাথা থেকে এখন মিডিলে চলে যাব। চলেন হ্যাঁ, অনেক জার্নি করতে হবে এখন, অনেক ঘুমাতে হবে গাড়িতে উঠলে আপনি থুস হয়ে যাবেন, থুস করে ঘুম। ও আমাদের 3 রাতের আবাসস্থল আমরা একদম যেভাবে পেয়েছিলাম গুছিয়ে গেছে, মোটামুটি রাখার চেষ্টা করছি। সে যা দিকে উঠে পাই ঘুমায়, তাহলে সেটা জুতাটা আমি এমনি উঠাইনি। এখনো অনেক ভোর, জায়গায় তো লাইট অফ করা নাই, বাট আমাদের ফেরি হচ্ছে আর্লি মর্নিং। আমরা একটু লেটের ফেরিটা বুকিং পাই নাই, এর জন্য আমরা অনেক আর্লি মর্নিংয়ে বের হয়ে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে। আকাশে আজকে অনেক মেঘলা। এখন বৃষ্টি আরো জোরে শুরু হলো। আমরা রওনা হয়ে যাচ্ছি। সিয়ারা
সে যা ঘুম ঘুম ভাব, সিয়ারা উঠে পড়ছে। কি ঝুম বৃষ্টি শুরু হচ্ছে, ওই জন্য বৃষ্টি বাড়ছে। Hello. You all right? Yeah, fine. Mr. Rowan. Yeah, right. Lovely. Straight down lane 11 for me. Thank you very much. Very much. Bye. Bye. Number দেখি রুটি আছে 11-এ থাকতে বলছে। ওকে, ওই যে কি দেখায় দেখো, কোন লেনে যেতে বলে। মানে আমরা কি লাস্ট, আর তো লাইনে কেউ নাই, ফেরিতে চলে আসছি। হ্যাঁ, ফেরি কিন্তু খালি আজকে এখন। সকালের তো এরকম আছে। আচ্ছা, একবার বলে লেফটে, একবার বলে রাইটে। আমরা চলে আসছি, অলরেডি ফেরিও ছেড়ে দিচ্ছে। এখন যাচ্ছি হচ্ছে আমরা পোস্টমাউথের উদ্দেশ্যে, আইল অফ ওয়ার্ডস থেকে। এখানে তো একটা বাচ্চাদের খেলা দিয়ে আছে দেখছি। হ্যাঁ, খেলছে নাকি বাচ্চারা এখানে? সে যাও, আমরা পোস্টমাউথে যাচ্ছি। তুমি আফটার্স থেকে যেতে চাও? যেতে চাও? আফটার্সে যাচ্ছি না, আমরা এখানেই থাকবো। তোমরা যে প্লে ইয়েতে খেলতে পারো। এটা টুনা স্যান্ডউইচ আম্মু। এই যে বুড়ি, হোয়াইট টেস্ট। আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ফেরতেই। সকালবেলা করে কফি, আর সামনে ইংলিশ চ্যানেল, ওশেন। আইল অফ ওয়ার্ডস কে পিছনে ফেলে, হ্যাঁ? অত্যাধিক ঠান্ডা বাতাস। এখানে মনে হয় না 5 মিনিটের উপর দাঁড়াতে পারবো আমরা। ওই যে আরেকটা ফেরি আসতেছে, দেখো অপোজিট থেকে। ওটা হচ্ছে পোস্টমাউথ থেকে আইল অফ ওয়ার্ডস এর উদ্দেশ্যে ছেড়ে আসছে। হ্যাঁ, আমরা ওই পথেই যাবো তো। ইয়েস, চলে আসছে অলমোস্ট। মাত্র 20 মিনিটস, বেশি না এখানে শিপে। ফেরি জার্নিটা অল্প একটু সময়, ঠুস করে উঠলাম আর ঠাস করে নেমে গেলাম। মেলাখন ধরে যেতে চাও? হ্যাঁ, সমুদ্রের মাঝখানে মেলাক্ষণ ধরে গেলাম, মজা লাগতো। তাহলে তোমাদের শেটল্যান্ডে নিয়ে যেতে হবে। থাক, ওখানে অনেক ডাম্পিং হয়। আল্লাহ বাবা, 12 ঘন্টা ধরে সমুদ্রের বাম্পিং এ, ওরে সর্বনাশ, সারা রাত। ওই যে তোমার টমটম কথা বলা শুরু করছে, হ্যাঁ, কি হয়েছিল টমটমের? ওই সাউন্ড অফ করে রাখা হয়েছিল। ওয়েলকাম টু পোর্টসমাউথ। এই দেখো ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ। সে যা চিন্তা যে আমরা কি ইংল্যান্ডের ভেতরে নাকি ইউকের ভেতরে এখন। বাবা, আমরা ইংল্যান্ডের মধ্যেই আছি এখনো। জি বাবা, ওর মনে নানা প্রশ্ন। আবার বৃষ্টি শুরু হলো। বৃষ্টি কিছুক্ষণের জন্য থামছিল না ফেরিতে। যেহেতু অনেক আর্লি মর্নিং আমাদের ফেরি ছিল আইল অফ ওয়ার্ডস থেকে পোর্টসমাউথে, তো সকাল সকাল পোর্টসমাউথে পৌঁছানোর পরে বৃষ্টি স্নাত একটা দিন আমরা পোর্টসমাউথেও টুকটাক একটু ঘোরাঘুরি করলাম। আর পোর্টসমাউথে আমার এক বোনের বাসা আছে, ওর সাথেও অনেক দিন দেখা হয় না, তো নিপার সাথে দেখা সাক্ষাৎ করলাম, গল্প করলাম। ও আবার আমাদেরকে অনেক মজার মজার রান্না করে খাওয়ালো। তারপরে আমরা চলে আসছি আমাদের বাসায়, এবং বাসায় আসার পথে এত টায়ার্ড ছিলাম সবাই, একমাত্র আমাদের ড্রাইভার সাহেব ছাড়া প্রত্যেকে আমরা ঘুমও দিয়েছিলাম। মানে সেই একটা ঘুম দিয়ে উঠেছি। আর এই যে দেখেন আমাদের সিয়ারা তার নিজের বাসায় এসে খুব হ্যাপি, সে কার্টুন দেখতেও শুরু করেছে। যতই বাইরে ঘোরা হোক, যাই করা হোক, নিজের বাসায় এসে অন্যরকম কিন্তু একটা শান্তি লাগে। বাচ্চা কাচ্চারাও খুবই কমফোর্ট ফিল করে। আর আমার ঘুম ঘুম চেহারা দেখে মনে হচ্ছে না যে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু না, এখন কিন্তু সন্ধ্যাবেলা। মানে আমরা যখন আমাদের বাসায় পৌঁছাই তখন মোটামুটি বিকেল।
তো সন্ধ্যার দিকে আমরা একটু নাস্তা পানির ব্যবস্থা করছি, যেহেতু বেশ কয়েকদিন বাসায় ছিলাম না, ঘর বাড়িও একটু এলোমেলো হয়ে আছে, আবার রান্নাবান্নাও করতে হবে, কোনো কিছু রান্নাবান্না নেই। তো ভাবলাম আগে একটু চা নাস্তা করে নিই, তারপরে রান্নাবান্না না হয় করা যাবে। সবার জন্য আমি মজা করে দুধ চা বানালাম। আমার আবার চা খুবই পছন্দ, আর দুধ চা হলে তো কথাই নেই। সাথে একটু হালকা পাতলা অন্যান্য স্ন্যাক্সও করে নিলাম। আমার সেজা যেহেতু চিকেন স্ট্রিপস, ফিশ ফিঙ্গার এগুলো খুব পছন্দ করে, তো সব কিছু একসাথে করে নিয়ে আমরা আমাদের ট্যুরেরই স্মৃতিচারণ করছিলাম, আব্বু, আম্মু, আমি সবাই একসাথে বসে। আমি যেখানে জব করি, টিএনটি কনসালটেন্সি লন্ডন লিমিটেডের পুরো অফিস টিম মিলে এবারের ছিল আমাদের অফিস ট্যুর। এর আগে কখনোই আমার এরকম অফিস ট্যুরে যাওয়া হয়নি, আর যেহেতু এবার অফিসের সব কলিগদের পরিবার সবাই মিলে একসাথে এই ট্যুরটা ছিল, আমার জন্য ছিল নতুন একটা অভিজ্ঞতা। সব কিছু মিলিয়ে খুবই 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 সুন্দর গিয়েছে ট্যুরটা। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ টিএনটি কনসালটেন্সি লন্ডন এবং আমার সকল কলিগদের